নবীজির কলিজার টুকরা হুসাইনকে যখন হত্যা করলো, শহীদ করে দিল, পানি পানি করতে গিয়ে যখন হুসাইন মাটিতে পড়ে গেল, হুসাইন বলতেছে, আমাকে তোরা ছাড়, আমি তো সাধারণ কোনো ব্যক্তির নাতি না, আমি তো তোদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি। যেই কলিজার টুকরা দাদা আমাকে এখানে চুমু দিত, বারবার চুমু দিয়ে বলতো, হুসাইন হুসাইন, আমার ঠোঁট মোবারক দ্বারা তোকে আমি চুমু দিচ্ছি হুসাইন, তুই একদিন এই দেশ, একদিন সমাজ, একদিন জাতি, ইসলাম অনেক এগিয়ে নিবে। এত সুন্দর করে চুমু খাইছে, গালের মধ্যে রাসূল চুমু খাইছে, হুসাইনের কলিজা পর্যন্ত রাসূলুল্লাহ স্পর্শ করছে, এমন ভাবে স্পর্শ করছে যেমন ভাবে একজন ডাক্তার অপারেশন সার্জার করে যেমন ভাবে স্পর্শ করতে পারে। হুসাইনের চেহারা মুবারক গুলো এমন ভাবে হাত তুলে দিছে, হুসাইনকে বুকে নিয়ে কুলে তুলে পিঠে তুলে হুসাইনকে নিয়ে আদর করে এত কিছু করেছে। আর সেই হুসাইনের গর্দান, সেই হুসাইনের চেহারা মুবারককে নিয়ে ইয়াজিদ সেই শোর, ইয়াজিদ সেই বদমাশ, ইয়াজিদের পায়ের নিচে রাইখা একটা লাঠি নিছে, লাঠি নিয়ে হুসাইনের ঠোঁট মুবারক এভাবে লড়াই, আর বলে, হুসাইন এখন যে কথা বল, ও হুসাইন এখন তোর দাদারে ডাকতেছে, এখন তোর দাদারে ডাকতে না। উম্মে সালমা বলেন 21শে মুহররমে উম্মে সালমা বলতেছেন যে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আমার কাছে কিছু মহিলা আসছে, এসে বলতেছে, উম্মুল মুমিনিন আম্মাজান সালমা আপনি এত চিন্তিত কেন? তিনি বললেন, আমি দেখলাম আমার ঘরে আমার রাসূল আসছে, আয়েশা চেহারা মুবারক মলিন, চেহারা মুবারক দিয়ে ঘাম ঝরতেছে, রাসূলের দাড়ি মুবারক ময়লা, রাসূলের দাড়ি মুবারক ময়লা হয়ে গেছে, বালুর তপ্তপুরি মরুভূমির এই বালুর কণাগুলো হাতে, চেহারার মধ্যে কেমন জানি রক্তের ছাপ দেখতে পেলাম। আর শুধু বললেন, আমার হুসাইনকে এখন কেন, আমার হুসাইনকে। নবীজি বললেন, আমার হুসাইনকে কেন কষ্ট দিল? আমি কি আমার হুসাইনকে ঠোঁটে চুমু দেই নাই? আমি কি হুসাইনকে কোলে নেই নাই? আমার হুসাইনকে এত কষ্ট করে আমি লালন পালন করেছি। উম্মে সালমা, আমি কারবালায় গিয়েছি, উম্মে সালমা আমি কারবালার অবস্থা দেখেছি, আমি থাকতে পেলাম না, আমার হুসাইনকে শহীদ করে দিল। আমার নবী যখন বলেন, উম্মে সালমা আমার হুসাইন কিভাবে শহীদ করে দিল, আমি মুহাম্মদ আরবি কেমনে শুয়ে থাকি, আমি কারবালার প্রান্ত গেলাম, আমি অবস্থা দেখলাম, আমি আর থাকতে পেলাম না। মুসলমান, আমরা তো সত্যিই মুসলমান, আমরা যদি সত্যি মুসলমান হই তাহলে আজকে কেন আমি নামাজ পড়ি না? আমি যদি সত্যিকারের, এই মাসে মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলি। এই মাসে হযরতে নূহ আলাইহিস সালামের যে কিস্তি ছিল, প্লাবন হয়েছিল, সেই কিস্তি নূহ আলাইহিস সালামের যে ঝড় বৃষ্টি সাগর মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবনে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা কিস্তি থেমেছিল, স্থির হয়ে দাঁড়িয়েছিল এবং পানিগুলো শুকিয়েছিল, পুনরায় আগের মতো হয়েছিল এই মুহররম মাসে, বলে সুবহানাল্লাহ। মুহররম মাসে হযরত আইয়ুব আলাইহিস সালাম এত বছর আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, কীরা দিলেন, চোখ দিয়ে কীরা পড়ত, মুখ দিয়ে কীরা পড়ত। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সময় ডাকতেন, আইয়ুব তুমি কি ভালো আছো, সুস্থ আছো? হযরত আইয়ুব বলতো, আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি যে এই হালতে এখনো যে বাঁচিয়ে রেখেছ এটাই তো তোমার কাছে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মুক্তি দান করেছিলেন, সুস্থতার নিয়ামতে পৌঁছাইছিলেন এই মুহররম মাসে। এই মুহররম মাসে আদম হাওয়া যে নাকি বলেছিল
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ পাক ফেরেশতাদের সামনে বসেছিলেন, ফেরেশতাদেরকে বলেছিলেন, শোনো, এমন একটা জাতি আমি পৃথিবীতে পাঠাইব যেই জাতিটা আমার ইবাদত করবে, আমাকে সেজদা করবে, আমার তাসবিহ তাহলিল পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আমাকেই সেজদা করবে, এমন একটা প্রতিনিধি আমি দুনিয়াতে পাঠাইব যাকে সর্বোচ্চ মাকাম দান করা হবে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে ফেরেশতারা বলেছিল, আল্লাহ, আমরা কি তোমার আনুগত্য নই? আমরা কি তোমার ইবাদত করি না? আমরা কি তোমাকে ভালোবাসি না? আমরা কি তোমার কথা শুনি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন? ক্বালা আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা ফেরেশতা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসে হযরত আদম হাওয়াকে যখন এত বছর ঘুরাইলেন, দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন, জান্নাতের মধ্যে থাকলেন। মুসলমান, আজ মুহররমের 3 তারিখ, আজকে মুহররমের 3 তারিখ। এই মুহররম মাসে শত শত ঘটনা ঘটিত হয়ে গিয়েছে। মুসলমান, আজকে মুহররম মাস, আজকে 3 তারিখ। আদম এবং হাওয়া যখন দুনিয়াতে আসলেন, গন্ধম ফুল খেলেন, লাঞ্ছিত করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন, যাও, জান্নাতে আর তোমাদের ঠিকানা না, তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়াতে। দুনিয়াতে যখন আসলো, আদম হাওয়ার সাথে দেখা নাই, একজন আরেকজনকে দেখে না, স্বামী আর স্ত্রী একজন আরেকজন কতই না মহাব্বতী। 3 দিন বাড়িতে চইলা গেলে 3 দিন যদি রাইন্দা খাওয়া লাগে, ঘরটা খালি খালি লাগে, খাটটা খালি খালি লাগে, কত টেনশন করি, এখনো আসে না, তাড়াতাড়ি বাড়িতে আসো। আর সে জায়গায় হযরত হাওয়া এবং আদম জান্নাতি, যেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ পড়িয়ে দিয়েছেন, হালাল করেছেন, সেই আদম হাওয়া দুনিয়াতে ছেড়ে দিলেন। আর দুনিয়াতে একজনে দেখা নাই। শেষ পর্যন্ত মুহররমের এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক রাসূলের উসিলায় কবুল করলেন, আদম এবং হাওয়াকে একত্রিত করলেন এই মাসে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, এই মাসে সময় সংকীর্ণ, এই মাসে আদম হাওয়া একত্রিত হয়ে গেলেন। মুহররম মাস সবচেয়ে দামি মাস। যখন খেলাফত শেষ হয়ে যাচ্ছে, খেলাফতের একদিকে প্রান্ত শেষ, মুহাম্মদ আরবি রাষ্ট্রনায়ক ছিলেন, এই দেশের সকল দেশের রাষ্ট্রনায়ক মহানবী, সকল নবীদের সরদার রাহমাতাল লিল আলামিন সরদারি করেছেন। আজকে মসজিদের ইমাম যদি মসজিদ থেকে বাহিরে চলে যায়, বলে এটা আপনার কাজ না, সমাজের কাজ না, আপনার কাজ শুধু শুক্রবার জুমার নামাজ আর নামাজের চাই নামাজ পর্যন্তই, ঠিক কিনা? মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের খতিবগিরি করেছেন, ইমামগিরি করেছেন। যখন রাসূলের সংসার সামান্য চলতেছে না, তখন হযরত ওমর, আলী, উসমান সকল সাহাবারা পরামর্শের মধ্যে বসে গেলেন। আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নামাজ পড়াই মসজিদে নববীর মধ্যে। আমরা আমাদের রাষ্ট্র থেকে, আমাদের রাষ্ট্র সাগার থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের ইমামতি করেন, আমরা রাসূলকে যেন কিছু মাসিক পাতা দিতে পারি, এই জন্য একটা পরামর্শের মধ্যে বসে গেলেন। মুসলমান, গভীর মনোযোগ খেয়াল করবেন।
মসজিদের ইমামগুলো এমনি বেতন নেই না, মসজিদ মাদ্রাসার হুজুরগুলো ইমামগুলো এভাবেই বেতন নেই না। কোত্থেকে এসেছে, গোড়া কোথায়, শিকড় কোথায় শুনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা যদি ভুল হয়ে থাকে, আমার কথা সম্পূর্ণ নেটে ইন্টারনেটে যাচ্ছে, দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন ইমামতি করতেন, সকলেই পরামর্শ করলেন যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা মুহাম্মদ আরবির মাসিক কিছু ভাতা দিতে হবে। নির্ধারণ করলেন হযরত ওমর, হযরত আলী, উসমান নির্ধারণ করলেন প্রতি মাসে আমাদের সর্বনেতাকে, আমাদের কলিজার টুকরা রাসূলকে এত পরিমাণ টাকা আমরা প্রতি মাসে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আরবি মাসে আমরা দিয়ে ক্লিয়ার করব। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি, রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগি। 23 বছর পরে আমার রাসূল 25 বছরে বিবাহ করেন। বিবাহের পরে 25 বছর পরে আমার রাসূল দিনের যেভাবে দাওয়াত দিয়ে আসতে থাকলেন, নবুয়ত লাভ করলেন, ইসলাম কায়েম করলেন, খেলাফত কায়েম করলেন, রাষ্ট্রনায়ক হলেন। আল্লাহ রাসূল সকল মুসলমানদেরকে একত্রিত করে বিদায় ভাষণে বললেন, শোনো, আজ থেকে ধর্ম এখানেই শেষ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা কাউকে আঘাত করতে পারবা না, স্বইচ্ছায় যদি কেউ মুসলমান হতে চায় মুসলমান বানাইবা, কিন্তু মারামারি, হানাহানি, কাটাকাটি যেন আমার ধর্মে না হয়, এটা মুহাম্মদের অপছন্দ। সুবহানাল্লাহ। মারামারি, হানাহানি, কাটাকাটি এটা মুহাম্মদের অপছন্দনীয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইবেন, প্রতিনিধি বানাইবেন, অমুসলমান তখন বলা হয়েছিল, কি হয়েছিল? ফেরেশতারা বলল তারা তো মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ বলেন, ক্বালা আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলি সুবহানাল্লাহ। মুসলমান, কথা লম্বা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ভাতা নিতে আরম্ভ করলেন। রাসূলুল্লাহকে ভাতা দেওয়া হলো। রাসূলুল্লাহর জামানায় যখন আমার প্রিয় নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করলেন, যখন দুনিয়া থেকে ওফাত চলে গেলেন, এখনো জিন্দা নবী মদিনা মুনাওয়ারায় শুয়ে শুয়ে লাখো হাজিদের, লাখো আশেকের দুরূদ ও সালামগুলো আমার রাসূলের রোজা ধারে যায়। আর রাসূল সেই রোজা ধারে গিয়ে শুয়ে শুয়ে আমাদের দুরূদ ও সালামটুকুর উত্তর জবাব হলো দিয়ে বলে, আমার উম্মতের প্রতি আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন চলে গেলেন, আসলেন আবু বকর, খেলাফত কায়েম করলেন আবু বকর। আব্রাহাম লিঙ্কনের এই দেশের যে রাজত্ব চলতেছে সারা বিশ্বে, এই খেলাফত ছিল না, এই খেলাফত ছিল না। বর্তমান সমাজে যে রাজতন্ত্র চলতেছে, সৌদি আরব, বিভিন্ন দেশে এই রাজতন্ত্র ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হলেন, আবু বকর সিদ্দিককে হয়ে গেল রাষ্ট্রপ্রধান। আবু বকর যেদিন থেকে রাষ্ট্রপ্রধান হয়ে গেল, সকলে পরামর্শ করে হযরত আবু বকরকে স্থান দিলেন এই নামাজের জায়গা। এই নামাজের জায়গার মধ্যে যে সে আসতে পারে না, যার সূরা কেরাত ঠিক নাই তার পিছে নামাজ পড়া জায়েজ নাই। যে সূরা কেরাত সুন্দরভাবে পড়তে পারে না, সূরা ফাতিহার ভুল যা, সূরা ফাতিহা অশুদ্ধ, অন্যান্য সূরা অশুদ্ধ, সেই ইমামের পিছে নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শর্ত দিয়ে দিলেন। 1 নম্বর নামাজ ভাঙার কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা, নামাজে অশুদ্ধ পড়া। যদি নামাজে অশুদ্ধ কোনো ইমাম যদি পড়ে, তাহলে তার নামাজ বাতিল, ইমামের নামাজ বাতিল, সকল মুসল্লিদের নামাজ বাতিল হয়ে যাবে। সকল মুসল্লিদের নামাজ বাতিল হয়ে যাবে। ইমাম তো আরো আগেই শেষ। ইমাম শুধু 3,000 4,000 টাকার জন্য যে ইমাম কোরআনে কারীম অশুদ্ধ পড়তেছে, সে আবার ইমামের নামাজের দায়িত্ব পালন করতেছে, তার পিছে নামাজ পড়া হারাম। কারণ সে জেনে বুঝে এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত, তার পিছে নামাজ পড়া যাবে না। আপনারা যান সরসিনা যান, আপনারা যান সোনাকান্দা যান, আড়াইবাড়ি যান, আপনারা যান সোনাকান্দা যান, সুতরা শরীফে যান,
যত হক্কানি আলেম আছে ওলামায়ে কেরাম আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে ইমামের সহি শুদ্ধ তেলাওয়াত নাই তার পিছে নামাজ হবে কি না। জিজ্ঞাসা করে পরে জুতাতে দুইটা বাড়ি দিয়ে নামারে যদি ভুল হয়, যদি ভুল হয় তারপরে আয়া কষায়া ধরবেন, কোনো সমস্যা নাই। মুসলমান, তারপরেও আমরা ইমামের পিছে নামাজ পড়ি। যাদের অশুদ্ধ হচ্ছে তাদের পিছে নামাজ পড়তেছি। আমার বুঝে আসে না, আপনার সংসার থেকে 500 টাকা প্রতি মাসে চইলা যাইবে দেখা আপনি ভুলভাল ইমামের পিছে নামাজ পড়বেন, এটা তো গ্রহণযোগ্য নয়। কারণ আপনার আখিরাত শেষ করে দিচ্ছে একজন ইমাম। আপনারা জানেন, মুসলমান বলতেছিলাম, আল্লাহর হাবিব যখন চলে গেলেন, আবু বকর আসলেন। আবু বকরের টাকা নির্ধারণ করা হলো, মাসিক ভাতা নির্ধারণ করা হলো, আবু বকর সিদ্দিকের মাসিক ভাতা নির্ধারণ করা হলো। সুতরাং এই হাদিয়া যেটা আসছে, মাসিক বেতন যেটা আসছে, এটা রাসূলুল্লাহ থেকে আসছে। যদি এই ইমামের বেতন নিয়ে যদি কেউ কথা বলে, যদি তার জীবন পোষণ হয় তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটার বিরোধিতা করা সম্পূর্ণ না জায়েজ। যদি এটা করে তাহলে ইমানের তার ভিতর গাফলা চলে আসবে, সে মুনাফিকের কাতারে চলে যাবে এবং ইমান বিচ্ছিন্ন আস্তিক থাকবে না, নাস্তিকের কাতারে চলে যাবে। সুতরাং আমরা যারা আছি ইমানগুলো মজবুত করার জন্য, আমাদের ইমানগুলো মজবুত করার জন্য আমাদের আমলগুলো আরো বেশি বেশি করতে হবে। ও মুসলমান, আসছে এই মাস কারবালার মাস, আজকে 3 তারিখ। কারবালার মাসের বড় ইতিহাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, যখন সমবেত হয়ে যখন আবু বকর সিদ্দিককে বসানো হলো নামাজ পড়ার জন্য, আবু বকর গভর্নর হয়ে গেলেন, আবু বকর রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, আবু বকর দেশের পরিচালনা করতে আরম্ভ করলেন। নির্ধারণ করা হলো ইমামতির বেতন। আবু বকর শেষ হলো, আবু বকরের পরে আসলে আরেকজন। 4 খলিফা যখন শেষ হবে, হযরত আলীর জামানা যখন শেষ হয়ে যাবে, হাসান হুসাইনের জামানা যখন এসে গেল, হাসান হুসেন আহলে বাইত যখন এসে গেল, ইয়াজিদ বাহিনীগুলো খেপে গেল। না না, এখন আর চলবে না, এইভাবে আর চলতে পারে না, পরামর্শের ভিত্তিতে আর দেশ চালানো যাবে না, এখন আসতে হবে রাজতন্ত্র। ক্ষমতা যার বাহাদুরি তার, কথা কোন ঠিক কিনা? ক্ষমতা যার বাহাদুরি তার। ইয়াজিদ বিন যায়েদ সে গভর্নর ছিল, কুফার গভর্নর ছিল। কুফার গভর্নর থেকে যখন সংবাদ আসলো যে ইয়াজিদ বাহিনী দেশ জোরপূর্বকভাবে দেশ দখল করেছিল, দখল করার পরে সেই স্বৈরাচারী আরম্ভ করেছিল। কেমন স্বৈরাচারী? মানুষের নির্ধারিত যে কর সেই থেকেও বাড়িয়ে দিয়েছিল, জুলুম করতেছিল, অত্যাচার বেশি বেশি করতেছিল, নিপীড়িত বেশি বেশি করতেছিল। এটা করার পরে যখন ইমাম হুসাইন দেখতে পেল, না, এটা তো আমি মুহাম্মদ আরবির নাতি, আমি এটা সহ্য করে নিতে পারবো, আমি এটা সহ্য করতে পারবো না। ইমাম হুসাইন তখন দাঁড়িয়ে গেলেন। ইমাম হুসাইন বলতে আরম্ভ করলো, আমি এখনই সিরিয়া দামেস্কে চলে যাব, আমার সাথে বাহিনী আছে মাত্র 72 জন, এর মধ্য থেকে 40 জন হইল পুরুষ, ছোট ছোট বাচ্চা নিয়ে 40 জন পুরুষ, 40 জন পুরুষ আর 32 জন মহিলা নারী। তাদেরকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হবেন, ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হবেন। কুফাত যখন ইমাম হুসাইন এই বাহিনী নিয়ে অগ্রসর হবেন না, ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। যেমন ভাবে আমরা 71-এ দাঁড়িয়েছিলাম, যেমন ভাবে আমরা 24-এ দাঁড়িয়েছিলাম, যেমন ভাবে আমরা দাঁড়িয়েছিলাম বাংলা ভাষার জন্য, যেমন ভাবে 26শে মাস আমরা এভাবে বিভিন্ন সময় সমাজে যখন খারাপ কাজগুলো হয় একত্রিত হয়ে ভালো মানুষগুলো বলতে থাকে এটা এখানেই শেষ করতে হবে, না হয় বিখাও সরতে সরতে পুরা সমাজটা নষ্ট করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন না, দি ঠিক নেই? যখন ইমাম হুসাইন তো আমার মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের নাতিন না, ঠিক কিনা? ইমাম হুসাইন এমন একজন নাতি, দুজান সরদার আলম মুহাম্মদ আরবি, সকল নবীদের বাদশাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, হাসান আসতো হুসাইন আসতো, আয়েশা আমার নবীর
সাজদার মধ্যে যখন যাইতো হুসাইন বলতো চল না নানার সাথে গুড়া খেলি। নবী আলাইহিস সালাম নামাজে মেহরাবে দাঁড়াইতেন, আর এইদিকে হাসান এবং হুসাইন ছিল সব থেকে বুদ্ধিমান। হুসাইন বলতেছি আমার সাথে আস, আমি নানার কাঁধে উঠবো, কাঁধে ওইটা গুড়া খেল শিখবো, আর গুড়া খেল শিকার পরে যুদ্ধের ময়দানে নানার থেকেও বেশি শক্তিশালী হয়ে যাবো। সুবহানাল্লাহ। কেমন বুদ্ধি দেখছেন? এই যে নামাজের কাতার থেকে সাহাবায়ে কেরাম মুসল্লিদেরকে সাইড করে করে সোজা চলে গেলেন আমার নবীর দরবারে। সোজা গিয়ে যখন নামাজের সাজদার মধ্যে গেলেন, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নবী রাহমাতুল নবী মায়ার নবী জিন্দা নবীর গারের মধ্যে গার মুবারকের মধ্যে উঠলেন। উঠে পাপড়ি কোন চারদিক থেকে ধরলেন, তোরে বলতেছেন না যা মনে হয় তোমার উটের ঘোড়ার সওয়ারি আমি হয়ে যুদ্ধে যাচ্ছি। আমার নবী সাজদা থেকে উঠে নাই। 3 তাসবিহ শেষ, 7 তাসবিহ শেষ, 11 তাসবিহ শেষ, 15 তাসবিহ শেষ, 17 তাসবিহ শেষ, 19 তাসবিহ শেষ, 21 তাসবিহ শেষ, 25 তাসবিহ শেষ। এভাবে শেষ হইতে হইতে এদিকে কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব যদি তাশাহুদ একটু আস্তে আস্তে দেরি করে, কিছু মুসল্লি আসে কাশি দেয়। ঠিক নেই? কাশি দে বুঝা কি হইছে, নামাজ তো আমারটা শেষ, আমি তো সব কইরা লাইছি, আপনি বইয়া রইছুন। তখন ইমাম সাহেব হাতে মনে করে হ্যাঁ কাশি দিলে ইমাম সাহেব একটু বুঝবো যে নামাজও আছি। আর এই বেড়া সব চিন্তা বাইরে ফালায়া ফজরের নামাজ জোহরের নামাজ তারা 1 রাকাত গেলে আরেক রাকাতে কিভাবে পড়তে হবে সেটা শিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, ঠিক কিনা? আর ইমাম সাহেব ভুল করতেই পারে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত বসে গেলেন। 3 রাকাত যখন বসে সালাম ফিরিয়ে ফেললেন, তখন সাহাবায়ে কেরাম নমনীয়তার সাথে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কি রব্বুল আলামিন কি 4 রাকাতের বদলে কি 3 রাকাত নামাজ পড়েছে, নাকি ওহী এসেছে যে রাসূল আপনি 3 রাকাত নামাজ পড়েন? আল্লাহ রাসূল বলতেছেন লা, আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে, এটা ভুল না, মূলত উম্মতকে শিক্ষা দিচ্ছেন। নবীজি বলেন আমি ভুলে গেছি, আল্লাহ পাক কমান নাই, ওহী আসে নাই নামাজের মধ্যে, সুতরাং আমি ভুলে গেছি। আর যদি ইমাম সাহেব বারবার ভুল করতে থাকে, ভুল করে দিল, কিছু মুসল্লি আছে বলতে থাকে কি তারে রাখছি, কারে রাখছি, ভুল আছে না, রাখ। নমনীয়তার সাথে বলতে হবে, অমুসলমান সময় সংকীর্ণ। আমি কারবালার ইতিহাস তুলতে চাচ্ছি, কিন্তু কারবালার ইতিহাস তো সাধারণ কোনো ইতিহাস না। আমি আগে ভাগে বুঝাইতে চাচ্ছি, আল্লাহর হাবিবের আদরের যেই 2 নাতি, যেই নাতি এসেছিল, হুসাইনকে কাঁধে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আপনার কাঁধে উঠলাম, নানা জান আপনাকে নিয়ে ঘোড়া দৌড়াচ্ছি, আমি যদি বড় হই আপনার ঘোড়াটা আগে নিয়ে যুদ্ধের ময়দানে রাসূল আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াইব। এ কথা বলে আর কি করতেছে, নামাজ পড়তেছে। আল্লাহর নবী এত 21 বার 25 বার 27 বার যখন পড়লেন, তখন আল্লাহু আকবার বলে উঠে বসলেন, এমন ভাবে বসলেন যেন হুসাইন না পড়ে ব্যথা পাই। আর রাসূল এমন ভাবে উঠলেন, সকল সাহাবায়ে কেরামরাও নামাজ থেকে শেষ করলেন, একজন সাহাবী তো বলেই উঠলেন, আই হুসাইন, আই হুসাইন, আই হুসাইন, তুমি কেন করলা? আল্লাহর নবী মুস্কি হাসি বলেন, ওমর রে রাগ করিস না, হুসাইন তো এত ছোট যে বুঝে নাই, তার যত বুঝতে তত বুঝে কাজ করছে, ঠিক কিনা? আদর করে নিলেন। বাচ্চাদেরকে এত ধমক দেওয়া যাবে না, নামাজে আনতে হবে, মসজিদে আনতে হবে। যদি আমাদের প্রজন্মগুলো যদি মসজিদে না আসে, তাহলে মন্দিরে যাইতে পারবে না। কারণ আমরা ইবাদত করবো আল্লাহর, বাপ যখন সাজদার মধ্যে যায়, সন্তানটাও বাবার দিকে তাকায়, এইভাবে গিয়া রুকুতে না গিয়া প্রথমেই সাজদাতে যায়, ঠিক কিনা?
দেখবেন নাতিগুলো দাদা খারইছে আল্লাহু আকবার, এখন দাদা যাবে রুকুতে, আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার পাপ ভঙ্গি দেখায় দাদি বলে আল্লাহু আকবার বইলা সেজদার মধ্যে যায়। আবার সেজদাতে গিয়া দেখ কই দাদা তো ওই রুকুতেই উন্দুয়াই রইছে, ঠিক কিনা? দাদা তো উন্দুয়াই রইছে, আমি গেছি কই আবার উঠে উঠা, হ্যাঁ দাদার লগে যা। আবার যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, দাদা যখন উঠলো, দাদা যখন সামি আল্লাহু লিমান হামিদা উঠলো, সে উঠলো, উঠে আর কিছু বলে নাই, সরাসরি দাদার সাথে বাবার সাথে ভাইয়ের সাথে সরাসরি সাজদার মধ্যে চলে যায়। আবার দেখলো উঠে দাদা জানি কি বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। যখন দাদা এইভাবে সূরা পড়তেছে, সন্তান এবং নাতিটাও মুখের দিকে তাকায় বিড় 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 কি জানি পড়ে। আবার দেখবেন সুন্দরভাবে সেজদাতে যায়। এজন্য বলি মুসলমান, আপনার সন্তান যেটা প্রস্রাব করতে বুঝে যে আমি প্রস্রাব করব বাবা, আমারে প্রস্রাব করাও, সেই সন্তানটারে মসজিদে সুন্দরভাবে নিয়ে আসবেন, কোনো সমস্যা। কথা বুঝছেন? দমক দিয়েন না, সর দিয়েন না, টাফরা দিয়েন না, সুন্দর করে বুঝে। হ্যাঁ তো আরামের মতো এরম ফাঁকনা বুঝে না, আমার মতন ফাঁকনা বুঝে না, তো তারে বুঝাইতেই আল্লাহ মসজিদ আল্লাহ, এভাবে যখন বুঝাবেন সেই বুঝবে। আমার সন্তানকে মসজিদে নিয়ে যাই তারি না, খুব সমস্যা। মুসল্লি কিছু আছে, বাড়ির মুসল্লি অনেক ভালো মানুষ, যদি একটু এরম আওয়াজ করে তৈলে এই ব্যবহার করলে মসজিদে আইবো, বাচ্চারা আইব নে, আইতো না, বুঝানি লাগবো। আর এই বেড়া দিমুফিটা কেয়ার ফিটা ঘোরার টিম দিমুফিটা আসতে, এটা মসজিদ। এইভাবে যখন বোঝাবেন সন্তানগুলো মসজিদে ধাবিত হবে। আর না হয় বুড়া সমাজ, এই যে বুঝক্রতা আইনা নামাজ, বুড়ারা যারা আছে নামাজ পড়তেছে এক এক করে যখন চলে যাবে, তখন আর যুবক মুসল্লি আর পাওয়া যাবে না। যুবক এখনো সময় আছে, হাসান হুসাইনের আদর্শ ধরে, সাহাবা একরামদের আদর্শ ধরে, অলি গাউস কুতুব পীর মাশায়েখদের আদর্শ ধরে, হক্কানি রব্বানি আলেমদের আদর্শ নিয়ে মসজিদে ঢুকে যান, নামাজ পড়তে থাকুন। আল্লাহ বলেন আমি তো ক্ষমা করব, অন্য কেউ ক্ষমা করবে না। মুসলমান সময় এখনো আছে। আমি হুসাইনের যে কারবালার ইতিহাস, করুণ ইতিহাস, মর্মান্তিক ইতিহাস, গতকালকে আমার ঢাকার কেশিয়ার সাহেবের মেয়ের একটা বিবাহ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, তারিখ অনুষ্ঠিত হবে। এই তারিখ অনুষ্ঠিত হওয়ার পরে আনোয়ার ফকির সাহেবের সন্তান আজিজ ফকির সাহেবের মেয়ে আমার কেশিয়ার সোনারগাঁই মসজিদের, তো একটা নির্ধারণ হবে। বলতেছে হুজুর আপনি না আসলে আমরা তারিখ দিব না। তখন আমি বললাম কোনো সমস্যা নাই, তারিখ আপনারা দেন, আমি যতই বিপদ থাকুক আপনি এই বিবাহ আমি এসে পড়াবো। এর আগে সেক্রেটারি সাহেবের মেয়ের বিবাহ আমি পড়াইছি গিয়া, এখন বলছি আমি এটা পড়াবো। তো আমি বলছি তারিখটা কবে দিবেন, ইদারিং দিবেন নাকি? তো মহরম মাসে তো বিয়া শাদি করানি জানা, তো মহরম গেল পরে বিয়ার তারিখ ফালামো। আমি বলছি আচ্ছা ফোনটা রাখা দিই, পরে ফোন দেবেন। মহরম মাসে বলে বিয়ার তারিখ ফালানো জানা? কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে যে মহরম মাসে বিবাহ দেওয়া যায় না? তাহলে আমিও বলি মহরম মাসে মাড়ি দেওয়ান জানা। মহরম মাসে আমাদের একটা ব্যথা আছে, আমাদের ব্যথা আছে। মুসলমান হই কেন আমি সম্পদের জাকাত দেই না? আমি যদি সত্যি মুসলমান হয়ে থাকি, রাসূলের উম্মাহ হয়ে থাকি, তাহলে কেন রাসূলের সুন্নতগুলো আমি আপনি পালন করতেছি না? আমি যদি রাসূলের সত্যিকারের উম্মত হয়ে থাকি, ইসলাম যদি আমার প্রিয় হয়ে থাকে, তাহলে কেন মসজিদ, কেন ইসলাম নিয়ে কটূক্তি করি? আমার বুঝে আসে না। আমি যদি সত্যিকারের রাসূলের, আমি যদি হাসান হুসাইনের বংশের উত্তরসূরিদের লক্ষ্য করে আমরা যদি রাসূলুল্লাহর
আদর্শ মেনে যদি চলতেই যদি চাই, তাহলে কেন ইসলামকে বিকৃত করি, কেন ইসলামকে ধোঁকা দেই, কেন মসজিদকে ধোঁকা দেই, কেন মাদ্রাসাকে ধোঁকা দেই, কেন দান দক্ষিণাকে ধোঁকা দেই? এতটুকু আমাদের বুঝতে হবে। সুস্থ মানুষের কোনোদিন কাজ হয় না ইসলামকে ব্যঙ্গ করা, ইসলামকে ছোট করা, ইসলামকে হেয় করা, ইসলামের নামাজ ছেড়ে দেওয়া, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। আমি কেনই বা আমি এটা করি আমার বুঝে আসে না। যদি মুহাম্মদে আরবি সত্যিকারের যদি উম্মত হয়ে থাকে, তাহলে কেন নামাজ পড়ি না, রাসূলের সুন্নাত কেন মানি না? শুধু কারবাল্লা কারবাল্লা। আর একটা মুসলমানদের জন্য একটা কারবাল্লাই যথেষ্ট। সে যদি কারবাল্লার ইতিহাস পড়ে আর জীবনে সে কোনোদিন নামাজ ছাড়বে না। মুসলমান, ইসলাম এত সহজেই আসে নাই। হাজার রক্ত ত্যাগ কাম স্বীকার করে শত শত সৈন্যবাহিনী শেষ করে রাসূলের শত শত কষ্টের মেহনতি 63 বছরের জিন্দেগির সাহাবাদেরকে সৈনিকের মধ্যে ফেলে দিয়েছে। 1 লক্ষ সৈনিকের কাছে 3000 সাহাবী, 3000 সৈন্যদেরকে রাসূল শেষ করে দিয়েছে শুধু ইসলামের জন্য, শুধু ইসলামের জন্য, নামদারি মুসলমানের জন্য না। এত কষ্ট করে ইসলামটা এনেছে। আর তোমরা ইসলামের সময়, হ্যাঁ, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল বিভিন্ন জিনিসের সময় বড় বড় পর্দা টানা প্রায় 3টা বাজে 2টা বাজে লক্ষ লক্ষ মানুষ জনতা একসাথে হয়ে খেলা দেখো। আর তোমাদের খেলার আওয়াজের কারণে নামাজি শিশুরা ঘুমাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? লক্ষ টাকা খরচ করে ওইখানে সময় দিচ্ছ, লক্ষ সময় ব্যর্থ করে সময়টাকে কাজে ওইখানে লাগাইতেছ, আখিরাতের কাজে লাগাও না। ফজরের মুয়াজ্জিন আজান দেয়, ওই 4টা বাজে আজান দেয়, 4টা বাজে আজান দেওয়া তোমাদেরকে বলো আসো না কল্যাণের দিকে, আসো না নামাজের দিকে, আসো না আল্লাহর পথে, আসো না রাসূলের পথে, আসো। তোমাকে তো দাওয়াত দিচ্ছি। কোনো কাফের মুসলমান সেদিন বলতে পারবে না যে আমাদেরকে দাওয়াত করা হয় নাই। কাফেররাও সেদিন বলতে থাকবে, হ্যাঁ, আমাদেরকে নামাজের দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, এইভাবে দাওয়াত দিছে, কিন্তু আমরা চাইনি। ফজরের ওই 4:30টায় উঠতে পারি না, 4:40 নামাজ পড়তে পারি না, কিন্তু 2টার সময়টা ঠিক ওই টাইম টু টাইম খেলা দেখার জন্য বৈশা দেয়। ঠিক কিনা? ঠিক নেই? যারা খেলা দেয় তারা ঠিক কর না। আমরা তো খেলাই দেখি, আমরা দল না। দল করো, ভালো কথা, যে মন চা সে করো, কোনো সমস্যা নাই, কিন্তু মারামারি কইরো না। কিন্তু কি করো না? আর্জেন্টিনা আর ব্রাজিল মারামারি কইরো না, অন্য দল মারামারি করবেন না। হ্যাঁ, সমতা বজিয়ে রাখা চলেন না সমাজে, কোনো সমস্যা নাই। সমাজে সমতা বজায় সুন্দরভাবে চলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কেন বললাম জানেন? এখানে 90% হ্যাঁ আর্জেন্টিনার ভক্ত বেশি আছে, কারণ আমার বক্তব্যই তো আর্জেন্টিনার ভক্ত 28 জন, ব্রাজিলের ভক্ত কম। কেন বলতেছি? রব যেন হাসরের ময়দানে জিহ্বাটা টান দিয়া এইভাবে বলে, বদমাইশ ইমাম, কত 1000 টাকা বেতন নিছস, তুই একটু কইলি না, করে বুঝাইলি না। এটা যাতে না কইতার এই কারণে কইছি, বুঝছেন? মানলে আবু বকর, না মানলে সোজা ওয়াজ, এর চেয়ে বড় ওয়াজ নাই। সময় বেশি গেছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহে কারবাল্লার ইতিহাস প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। কারবাল্লার সুন্দরভাবে যেটা সহি হাদিসে, যেটা সহি হাদিসের সঠিক গল্প, সঠিক ইসলামের গল্প আছে, সেটা বলতেই 1.5 ঘন্টা সময় যাবে ইনশাআল্লাহ। আজকে মহরমের 3 তারিখ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে মহরমের এই 10 তারিখের মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের কলিজাকে এখনো লাড়িয়ে দিই। আমার ঘুম আসে না, মনে হয় হুসাইনের গর্দানটা যেভাবে চলে গেল, মনে হয় আমার যদি চলে যেত, তারপরে হুসাইনের গর্দানটা এভাবে শহীদ করা না হইতো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এই জান্নাতুল ফেরদাউস কেন্দ্রীয় জামে মসজিদে দান করবেন, আল্লাহর রাস্তায় টাকাগুলো হাতিগুলো রাখি।